আসসালামু আলাইকুম লিজেন্ড স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি হাসানুল বারি আছি আপনাদের সাথে today I'm going to discuss an important topic that's identification of parts of speech that's called different uses of parts of speech খুবই মজার খুবই ইম্পর্টেন্ট স্পেশালি যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের এক্সামে এগুলি খুব এসে থাকে আর প্রবলেম হয় তখনই আমরা যখনই একটা শব্দ মুখস্থ করে এসেছি যেটা অ্যাডজেক্টিভ বা এটা ভার্ব বা এটা নাউন কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সবসময় নিয়মের বাহিরে গিয়ে ব্যতিক্রম নিয়মগুলো ওরা দেওয়ার চেষ্টা করে I just written here some sentences please read the sentence firstly try your best আমি জাস্ট দাগ দিয়ে দিচ্ছি বেস্টের নিচে এখানে বেস্ট এখানে বেস্ট বেস্ট গুড এখানে গুড বেটার তারপর হচ্ছে বেটার এবং বেটারমেন্ট এখানে হচ্ছে গুড নো এবং বেটার সো এই শব্দগুলির পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে যে এটি কোন পার্টস অফ স্পিচ সো দ্য ফার্স্ট ওয়ান আই উইল জাস্ট রিকোয়েস্ট ইউ গাই প্লিজ ইউ নো ট্রাই ইউর বেস্ট তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো বেস্ট এখানে কোন পার্টস অফ স্পিচ দ্রুত বলতে হবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে কি সবাই হয়তো বলছে যে এটা অ্যাডজেক্টিভ অফকোর্স নট এটা একটি নাউন প্রশ্ন হতেই পারে যে ভাই কেন নাউন মজার বিষয় হচ্ছে এটা অবশ্যই কোনো না কোনো থিওরির ভেতর দিয়ে হচ্ছে এবং সেই থিওরিটা আমাদেরকে জেনে নিতে হবে আমি যে থিওরিটা বলে দিই যে অ্যাডজেক্টিভ আর্টিকেল পজেসিভ প্রেপোজিশন এবং ডিটারমাইনার এগুলির পরে অবজেক্ট ছাড়া শব্দই নাউন সো প্লিজ টেক ইট ইজিলি যে এটা খুব সিরিয়াসলি মুখস্থ করে রাখতে হবে থিওরিটা যে অ্যাডজেক্টিভ আর্টিকেল পজেসিভ প্রেপোজিশন ডিটারমাইনার এগুলির পরে অবজেক্ট ছাড়া শব্দই কি হয়ে যাচ্ছে নাউন হয়ে যাচ্ছে সো খেয়াল করলে ট্রাই ইউর বেস্ট এটা হচ্ছে পজিটিভের পরে এসছে ইউর একটা পজিটিভ এবং অবজেক্ট ছাড়া শব্দ সো কি হয়ে গেছে অফকোর্স ইট হ্যাজ বিকাম নাউন সো দ্য নেক্সট ওয়ান ট্রাই ইউর বেস্ট পলিসি এই যে এবার নাউন হয়ে গেছে সরি এবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে কেন যে পলিসির আগে বসছে তাই অ্যাডজেক্টিভ ঠিক তখনই অ্যাডজেক্টিভ হয় যখন এটা কোনো শব্দকে মডিফাই করতে পারে বিশেষণ করতে পারে বিশেষণ না করতে বলে সে বিশেষণ হয় না সো দ্য থার্ড ওয়ান ট্রাই ইউর বেস্ট টু গেট চান্স তাহলে এখন কি হবে বলতে হবে দ্রুত ট্রাই ইউর বেস্ট টু গেট চান্স টু গেট চান্স তুমি চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো কি হবে মনে হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাঁ না এটাও নাউন কেন নাউন এটা পজিটিভের পরে আসছে এর কোনো অবজেক্ট নাই সো অবজেক্ট ছাড়া শব্দ এখানে কিন্তু টু গেট চান্স এটা কিন্তু অবজেক্ট নয় এটা ইনফিনিটিভ আকারে ব্যবহার হয়েছে অবজেক্ট হচ্ছে কোনো একটা বস্তু হতে হবে এখানে টু কিন্তু বস্তু নয় সো বুঝে নিতে হবে সো দ্য ফোর্থ ওয়ান দ্য বেস্ট উইল গেট চান্স ইন ডিএমসি কি হবে এখন দ্য বেস্ট উইল গেট চান্স ইন ডিএমসি অফকোর্স নাউন কারণ কি আমাদের থিওরির সাথে মিলিয়ে নিতে হবে যে আর্টিকেলের পরে অবজেক্ট ছাড়া শব্দ অসাধারণ তাই না দ্য বেস্ট উইল গেট চান্স ইন ডিএমসি এর বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ ভালো রায় সবচেয়ে ভালো রায় ডিএমসিতে চান্স পাবে যারা ডিএমসির জন্য প্রিপারেশন নিচ্ছ বুঝতে পেরেছ কিনা যে সবচেয়ে ভালো রায় সর্বোত্তম রায় সেখানে আরেকটা থিওরি চলে এসছে তোমরা লিখে নিতে পারো যে দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন মুখস্থ রাখতে হবে দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন থিওরিটা কেমন যদি আমরা বলি এরকম দ্য পোর এর বাংলা অর্থ হচ্ছে গরিবেরা অসাধারণ না গরিবেরা তো দ্য রিচ বড় লোকেরা বা ধনীরা তাহলে আমরা যদি বলি দ্য ট্যালেন্টেড তাহলে কি হচ্ছে মেধাবীরা দ্য গুড ভালোরা চলো দ্য বেটার আচ্ছা এটি পরে আসছে দ্য নেক্সট ওয়ান হি ইজ আ গুড সে একটি ভালো বা সে একজন ভালো অফকোর্স নাউন কারণ এটা অবজেক্ট ছাড়া শব্দ আর্টিকেলের পরে এসছে সো আমাদের থিওরির সাথে মিলতে হচ্ছে যে আর্টিকেলের পর অবজেক্ট ছাড়া শব্দ কিন্তু এখানে দেখো হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে এই যে অবজেক্ট চলে আসছে সো এটা অ্যাডজেক্টিভ সো এটা ভালো করে নিতে হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে এটা হচ্ছে নাউন
সো দ্য আই ওয়ান্ট টু বেটার মাই পজিশন, আমি আমার অবস্থানকে তুলনামূলক ভালো করতে চাই। 100% শব্দটা ভার্ব হয়ে গেছে, কারণ দেখো ইনফিনিটিভ টুর পরে আসছে, আই ওয়ান্ট টু বেটার মাই পজিশন, আমি আমার অবস্থানকে তুলনামূলক ভালো করতে চাই। সো ভালো করে বুঝে নিতে হবে এই শব্দটা কিন্তু এভাবে চেঞ্জ হচ্ছে। সো দ্য নেক্সট ওয়ান, হি ওয়ান্টস বেটার, কি হবে? অফকোর্স এটা একটা অ্যাডভার্ব। অসাধারণ। কেন? ভার্বের পরে অবজেক্ট ছাড়া অ্যাডজেক্টিভ, ভার্বের পরে অবজেক্ট ছাড়া অ্যাডজেক্টিভ আসলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। মাথায় রাখতে, ভার্বের পরে অবজেক্ট ছাড়া শব্দ অবজেক্ট ছাড়া অ্যাডজেক্টিভ আসলে অ্যাডভার্বে পরিণত হয়। যে হি রিচড সেফ, তিনি সেফ পৌঁছেছেন, বা হি ডাজ রং, তিনি রং করেন। অফকোর্স রং এখানে অ্যাডভার্ব। যে রিচড সেফ এটা অ্যাডভার্ব। যে ওয়ার্কস বেটার এটা অ্যাডভার্ব। সো দ্য নেক্সট ওয়ান, হি নিডস বেটারমেন্ট ইন দ্য অ্যাকাডেমিয়া, তার একাডেমিক অঙ্গনে তার বেটারমেন্ট দরকার। নাউন, নাউন হয়ে গেছে, তার উন্নয়ন দরকার। বেটারমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। সো দ্য নেক্সট ওয়ান, গুড, নো, আই থিঙ্ক বেটার। কি হচ্ছে? গুড। এটা কিন্তু অবশ্যই কি হচ্ছে? ইন্টারজেকশন। প্রশ্ন করতে পারো না যে ভাইয়া ইন্টারজেকশন কেন? কোন শব্দের পরে যদি এরকম বিস্ময়বোধক চিহ্ন থাকে অথবা কমা থাকে, ওই শব্দটা বলে যদি বিস্ময় প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, ভয় পায়, দুঃখ প্রকাশ করে, তাহলে অফকোর্স ওই শব্দটি একটি ইন্টারজেকশনে পরিণত হয়। যেমন আমি যদি বলি যে দিস ইজ আ পেন, তুমি বিস্ময় প্রকাশ করছো, পেন, তখন এই পেন শব্দটা এক্সপ্রেশন করার জন্য সাধারণভাবে এই পেন লেখার পরে এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দিতে হবে, তখন এই শব্দটা ইন্টারজেকশন পরিণত হচ্ছে। আমি যদি বলি যে এটা একটা স্মার্টফোন, তাহলে একটা নাউন স্মার্টফোন, তখন এটা কি হয়ে যাচ্ছে? ইন্টারজেকশন। সো শব্দ ইন্টারজেকশন, যে কোনো শব্দকে ইন্টারজেকশন করা যায় যদি বিস্ময় আকারে প্রকাশ করা যায়। সো বুঝে ফেলেছ যে এক শব্দকে, এক গুডকে চেঞ্জ করে করে আমরা কিভাবে পার্শ্বপিচ্ছের ভিন্নতা তৈরি করছি। আর এখানে আরও বেশি শেখার বিষয় হচ্ছে যে শব্দের কি অসাধারণত্ব। যে গুড, আমরা এই শব্দটাকে জানতাম চিরজীবন অ্যাডজেক্টিভ হিসাবে, কিন্তু গুডকে আমরা দ্য বেটার উইল বি প্রেফার্ড হিয়ার, দ্য বেটার উইল বি প্রেফার্ড হিয়ার, এখানে এর বাংলা অর্থ হচ্ছে তুলনামূলক ভালোদেরকে এখানে গুরুত্ব দেওয়া হবে, প্রেফার্ড করা হবে, প্রেফার্ড করা হবে। সো অসাধারণ। এক গুড, আমি মজা করে বলতাম যে গুড মানে কি? ভালো। আর মানুষ যখন অনেক ভালো হয় তখন কি হয়ে যায়? গুডস। গুডস মানে হচ্ছে মাল। গুড মানে হচ্ছে মালামাল, গুডস, রাইট? সো গুড থেকে গুডের যদি প্লুরাল হয় তখন কিন্তু আমার নাউন হচ্ছে গুডস। ওটা মানে কিন্তু মালামাল, নট অনেক বেশি ভালো, যে হি ইজ গুডস, সে অনেক ভালো, অফকোর্স নট। সো গুডকে গুডস বানালে হচ্ছে মালামাল, গুডকে বেটার বানালে হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, গুডকে যখন বেস্ট বানানো হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, কিন্তু গুডকে যখন দি গুড বলছি তখন এটা নাউন হয়ে যাচ্ছে। আবার হি ইজ আ গুড, এটা একটা নাউন হচ্ছে। দ্য গুড পলিসি, তখন আবার অ্যাডজেক্টিভ হচ্ছে। আবার এখানকার চেঞ্জটাও অসাধারণ, যে শব্দের ভেরিয়েশন এগুলি শিখলে কি হচ্ছে, যে আমরা উই ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস বাই সেম ওয়ার্ড, একই শব্দ ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স। আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে পরবর্তী কোন শব্দের বিভিন্ন ব্যাখ্যা তোমরা জানতে চাও। লেজেন্ড স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।